হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামান্তরিকের ধর্ম এই অধ্যায়ে উপপাদ্য 15 নিয়ে আলোচনা করব। এর প্রথমেই যে সাধারণ নির্বচন আছে সেখানে বলে দিয়েছে কি সামান্তরিকের কর্ণদ্বয়, অর্থাৎ আমি প্রথমে একটা সামান্তরিক এবিসিডি আঁকলাম এবং সঙ্গে সঙ্গে আমি কি করব, তার দুটো কর্ণ এসি এবং বিডিকে যুক্ত করে দিব। ঠিক আছে, প্রথমে সামান্তরিক এবিসিডি আঁকবো এবং তারপরে তার দুটো কর্ণ এসি এবং বিডিকে যুক্ত করে দিয়ে দেবো এবং তাদের নাম দিয়ে দেবো কি, যে পরস্পরকে তারা ও বিন্দুতে ছেদ করেছে। এরপর বলে দিয়েছে কি, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে কি, এই যে বিডি কর্ণটা এই এসি কর্ণকে সমান দুটো অংশে ভাগ করবে, অর্থাৎ এই বিডি কর্ণটা এসিকে এমনভাবে ভাগ করবে যেন এ ও সমান ওসি হবে। একইভাবে এই এসি কর্ণটা বিডিকে দুটো সমান খণ্ডে বা দুটো সমান অংশে ভাগ করবে, যথা বিও সমান ওডি। ঠিক আছে, এরপর বিশেষ নির্বাচনে আমি কি লিখব, যে এ বি সি ডি একটা সামান্তরিক, যেহেতু সামান্তরিক তাহলে তার কি হবে, এ বি সমান্তরাল ডিসি হবে এবং এডি সমান্তরাল বিসি হবে। এরপরে কি, যে সামান্তরিকের কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আমি সেটা ধরে নিয়েছি। এবারে প্রমাণ করতে হবে কি, যে প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে 1 নম্বরে এই সমান মানে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ খণ্ড দুটার দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ হবে কি 1 নম্বরে প্রমাণ করব এই এ ও সমান কি হবে ওসি, এবং 2 নম্বরে প্রমাণ করব কি বিও সমান ওডি। এরপরে প্রমাণ, এখানে আমার কোনো অঙ্কন লাগবে না, এবারে প্রমাণে চলে যাবে। এই কর্ণ দুটো সামান্তরিকে 4টি ত্রিভুজে বিভক্ত করেছে, 4টি ত্রিভুজে বিভক্ত করে দিয়েছে। এবার এই 4টা ত্রিভুজের মধ্যে আমি দুটো ত্রিভুজ নিব যেগুলো কি হবে, বিপরীতভাবে সমান আছে। দেখো, এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা বিপরীতভাবে সমান এবং এই ত্রিভুজটার সঙ্গে বিপরীতভাবে সমান আমার দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার আগে আমি একটা জিনিস একটু লিখে নিচ্ছি। দেখো, যেহেতু এ বি সি ডি একটা সামান্তরিক, তাহলে কি হয়ে যাবে, এই এডির সঙ্গে বিসিটা সমান্তরাল এবং আমি এসিটাকে কি ধরছি, উহাদের ছেদক। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে এবং এরা কি একান্তর কোণ। যেহেতু সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে একান্তর কোণের পরিমাপ সমান হবে, অর্থাৎ কি হবে, সি এ ডি কোণ সমান একান্তর এ সি বি কোণ। আচ্ছা, যেহেতু এই মাঝখানে ও নামটা আছে, আমি একটু নামটা একটু ছোট করে নিচ্ছি, মানে কি, এই যে সি এ ডি কোণের পরিবর্তে আমি লিখছি কি ও এ ডি কোণ। একইভাবে এ সি বি কোণের জায়গায় আমি লিখছি কি ছোট করে ও সি বি কোণ। অর্থাৎ আমি বলতে পারি কি ও এ ডি কোণ মানে এই কোণটার সঙ্গে ও সি বি কোণ এই কোণটা সমান। আমি এটা প্রথমে নিলাম, নিয়ে এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম। এই যে 1 নম্বর আমি দিয়ে দিয়েছি। এরপরে নেক্সট, এই যে দুখানা ত্রিভুজ ধরবো, কি কি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ কি ও এ ডি এবং আর একটা ত্রিভুজ কি ও বি সি, এই দুটো ত্রিভুজ ধরবো। এদের মধ্যে দেখতে পাচ্ছি কি, যে এখনই প্রমাণ করেছি 1 নম্বর থেকে ও এ ডি কোণ সমান একান্তর কি ও সি বি কোণ। আবার এই এডির সঙ্গে বিসিটা সমান, কারণ কি, যেহেতু একটা সামান্তরিক তার বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং আমি আগেই প্রমাণ করেছি এরা দৈর্ঘ্যে কি হবে, সমান হবে। এবং আবার দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে যে দুজোড়া বিপ্রতীপ কোণ সৃষ্টি হয়,
তাদের প্রতি জোড়া কোণের পরিমাপটা কি হবে, সমান হবে। অর্থাৎ এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করার ফলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ এরা বিপ্রতীপ কোণ। অর্থাৎ কি, এ ও ডি কোণ সমান বি ও সি কোণ। এবার এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমি তিনটা শর্ত পেয়েছি। কি কি? অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। অর্থাৎ কি, সর্বসমতার এ এস এ শর্তানুযায়ী এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, পরস্পর সর্বসম হয়ে গেল। এবারে কি বলেছে, কি দুটো ত্রিভুজ যদি পরস্পর সর্বসম হয়ে যায় তাহলে কি হবে, সর্বসম ত্রিভুজদ্বয়ের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি হবে, পরস্পর সমান হবে। অর্থাৎ দেখো, এখনই প্রমাণ করেছে কি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তাহলে অবশিষ্ট এই কোণটার সঙ্গেও এই কোণটা কি হবে, সমান হবে। আবার এই কোণটার বিপরীত বাহু কি, এও। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই ও বি সি কোণের বিপরীত বাহু কি, ও সি। অর্থাৎ আমার 1 নম্বর প্রমাণ হয়ে গেল কি, এ ও সমান ও সি। এবারে 2 নম্বরে কি করব, আবার আমরা জানি কি এই যে ও সি ডি কোণটার বিপরীত বাহু কি, ও ডি, এবং এই যে তোমার ও সি বি কোণের বিপরীত বাহু কি, ও ডি। তাহলে প্রমাণ হয়ে গেল কি, এই ও ডি সমান ও বি। এটাই প্রমাণ। এবারে তোমার প্রমাণটা লিখতে চাইলে এভাবে দেখে নিতে পারো পরপর, আর এটা পরীক্ষাতে লিখবে, কোনো সমস্যা নেই। তো ঠিকঠাক আছে। আর এটা ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে, ছবিটা অবশ্যই পেন্সিলে আঁকবে। ছাত্রছাত্রীরা, তোমাদের এখন যে সামান্তরিকের ধর্ম অধ্যায়ে নিজে করি 6.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি, লক্ষ্য করো। প্রথম অঙ্কটা কি বলেছে, যে একটা এবিসিডি একটা সামান্তরিক, কোণগুলি হিসাব করে লিখি, যার একটা বি কোণ বলে দিয়েছে কি 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, এই যে সামান্তরিকের উপপাদ্য 14 এবং 15, 14 এবং 15 প্রমাণ করে আমি কি কি পেলাম সেগুলো লক্ষ্য করি। সামান্তরিক সম্পর্কে কি কি জানতে পারলাম সেগুলো একটু লক্ষ্য করার চেষ্টা করি। দেখা বলতেছি কি, সামান্তরিক তার ডেফিনেশনটা প্রথমে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলবো। এবারে এটাকে ধরে আমরা কি কি প্রমাণ করেছি, মানে সামান্তরিক থেকে কি কি পাচ্ছি, দেখো। এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়, পরস্পর সমান হয়। ঠিক আছে, এডির সঙ্গে বিসিটা সমান হবে এবং এবির সঙ্গে ডিসিটা সমান। এবারে 2 নম্বর বলতে পারি কি, বিপ্রতীপ মানে বিপরীত কোণগুলির পরিমাপ সমান। অর্থাৎ কি, এই পুরো কোণটার সঙ্গে এই পুরো কোণটা সমান হবে, আবার এই পুরো কোণটার সঙ্গে এই পুরো কোণটা সমান হবে। বিপরীত কোণগুলো কি বললো, পরিমাপ সমান হবে। আর কি, এই যে দুটো কর্ণ এগুলো কিন্তু দৈর্ঘ্যে কি হবে, অসমান। আর আরও কি পেয়েছি, যে এই যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ কি, একটা কর্ণ অপরটাকে সমান দুটো খণ্ডে বিভক্ত করবে, এবং অপর আরেকটা কর্ণ কি করবে, সমান দুটো খণ্ডে বিভক্ত করবে। আর একটা পেয়েছি কি, যে এই যে কর্ণদ্বয়, ধরো একটা কর্ণ যদি টানতাম তাহলে ওই দুটো ত্রিভুজকে কি করতো, দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে দিত। এরপর প্রথমের প্রবলেমটাতে কি ছিল, যে প্রথমেই বলে দিয়েছে কি একটা এবিসিডি একটা সামান্তরিক। তার জন্য আমি একটা এবিসিডি একটা সামান্তরিক আমি অঙ্কন করে দিয়েছি। এবারে বলেছে কি, যার বি কোণটা সমান কত, 60 ডিগ্রি। অর্থাৎ এখানে বলে দিয়েছে কি, এ বি সি কোণ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, বের করতে হবে কি, অবশিষ্ট কোণগুলার প্রত্যেকটার মান বের করতে হবে। এখনই আমি সামান্তরিকের বৈশিষ্ট্যে 2 নম্বরে পেয়েছি কি, বিপরীত কোণগুলির পরিমাপ সমান। তাহলে এই বি কোণটার বিপরীত কোণ কোনটা হবে, এই ডি কোণটা, এবং সেটা সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ডি সি কোণ সমান এ বি সি কোণ সমান 60 ডিগ্রি। কারণটা তোমরা অবশ্যই লিখবে কি, যে সামান্তরিকের বিপরীত কোণগুলির পরিমাপ সমান। ঠিক আছে, এরপর নেক্সট আমি লক্ষ্য করো, যেহেতু একটা এবিসিডি একটা সামান্তরিক, তাহলে আমি লিখতে পারি না এ বি সমান্তরাল ডিসি, এবং
উহাদের ছেদকটাকে ধরছি কি বিসি। তাহলে আমরা জানি কি যে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা ছেদক ছেদ করে তাহলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত 180 ডিগ্রি। অর্থাৎ এই কারণগুলো এখানে লিখবে। অর্থাৎ আমি লিখতে পারি কি এ বি সি কোণ যুক্ত বিসিডি কোণ সমান কত 180 ডিগ্রি, বা এই এবিসি কোণের মানটা আমি কত জানি 60 ডিগ্রি জানি, বা বিসিডি কোণ সমান কত 180 ডিগ্রি, বা বিসিডি কোণ সমান কত 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত 120 ডিগ্রি। আবার আমরা একটু আগে বললাম কি যে সামান্তরিকের বিপরীত কোণগুলির পরিমাপ সমান। এখানে দেখো এই সি কোণটার সঙ্গে এই এ কোণটা সমান হবে। অর্থাৎ আমি লিখতে পারি এই যে বি সি ডি কোণের সঙ্গে এই বি এ ডি কোণটা সমান, এটাও সমান কত 120 ডিগ্রি। কারণ কি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরিমাপের সমান। অর্থাৎ লাস্টে লিখে দিবে অতএব নির্ণেয় কোণগুলির পরিমাপ হলো প্রত্যেকটা কোণের মান লিখে দিবে। প্রথমে যেটা পেয়েছো কি যে বিসিডি কোণ মানে সেটাকে সি কোণ বোঝাচ্ছে, সেটা কত 120 ডিগ্রি। আর সিডিএ কোণটা কত পেয়েছ 60 ডিগ্রি। আর কি অর্থাৎ এটাকে ডি কোণ বোঝাবে। আর একটা কি বিএডি কোণ কত পেয়েছ 120 ডিগ্রি। আর একটা তো দেওয়া ছিল ওই বি কোণটা। অবশিষ্ট তিনটা কোণের মান আমরা এগুলো পাবো। বুঝতে পেরেছ? নেক্সট প্রবলেম 2। প্রবলেম 2তে যাচ্ছি, লক্ষ্য করো। প্রবলেম 2-র ক্ষেত্রে কি বলছে দেখো। প্রবলেম 2-র জন্য এখানে বলে দিয়েছে, দেখো ছবিটা পরপর এঁকে দেওয়া আছে যে পাশের চিত্রে পি কিউ আর এস একটা সামান্তরিক। পি কিউ আর এস একটা কি বলে দিয়েছে সামান্তরিক, যার কি যে এই যে পি আর কিউ কোণের মানটা কি হবে আমি সেটা ছবিটা এখানে আঁকছি, লক্ষ্য করো। প্রথমে কি করছি একটা সামান্তরিক অঙ্কন করছি এবং এখানে তার যেভাবে নাম বলে দিয়েছে আমি সেভাবে নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর এস, এবং এই তার পি আর কর্ণটা যুক্ত করে দেওয়া আছে, আমি যুক্ত করে দিলাম। এরপর এই কোণটা দিয়ে দেওয়া আছে কত 55 ডিগ্রি, আর এই কোণটা দিয়ে দেওয়া আছে কত 70 ডিগ্রি। আর আমাকে কোন কোণটার মান বার করতে বলেছে পি আর কিউ, অর্থাৎ এই কোণটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা নির্ণয় করার জন্য আমি প্রথমে বলে দিই, যেহেতু পি কিউ আর এস একটা সামান্তরিক, তাহলে আমি বলতে পারি না এই যে পি কিউটার সঙ্গে আর এসটা কি সমান্তরাল, এবং এদের আমি একটা ছেদক কাকে ধরে নিচ্ছি কিউ আরকে যদি ছেদক ধরে নিই, কিউ আরটা কি ছেদক, তাহলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। অর্থাৎ আমি লিখতে পারি পি কিউ আর কোণ যুক্ত কিউ আর এস কোণ সমান কত 180 ডিগ্রি। এবারে পি কিউ আর এর মানটা আমি এখানে জানি কত 55 ডিগ্রি, যুক্ত কিউ আর এস কোণ সমান কত 180 ডিগ্রি, বা এখান থেকে আমি কি কিউ আর এস কোণের মানটা কত পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান কত 125 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু আমার কোন কোণের মান বার করতে বলেছে এই পি আর কিউ কোণ। এবার আমি লিখতে পারি যে এই কিউ আর এস কোণটা না এই দুটো কোণের যোগফল আকারে লেখা আছে। অর্থাৎ আমি লিখতে পারি এই কিউ আর এস কোণ মানে কি দুটো কোণের সমষ্টি, কিউ আর এস কোণ সমান কি কোন দুটো কোণের যোগফল, একটা কি কিউ আর পি মানে এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত কি পি আর এস কোণ। আচ্ছা, এবারে আমি এই কোণটার মান জানি কত 125 ডিগ্রি, বা এই 125 ডিগ্রি সমান আমি এই যে কিউআরপি, এই কিউআরপি মানটা বের করতে হবে, তার জন্য আমি এটাকে ফিক্সড রেখে দিলাম, যুক্ত আবার দেখো এই যে পি আর এস কোণের মান কত বলে দিয়েছে 70 ডিগ্রি। ঠিক আছে, এই যে তোমার পি আর এস কোণের মানটা 70 ডিগ্রি বলে দিয়েছে, বা
আমি এটাকে ঘুরিয়ে লিখছি কি, কিউ আর পি কোণ যুক্ত 70 ডিগ্রি সমান কত, 125 ডিগ্রি, বা কিউ আর পি কোণ সমান 125 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান কত, 55 ডিগ্রি। ব্যাস এই কোণটার মান নির্ণয় করতে বলছিল। অতএব নির্ণেয় কিউ আর পি কোণ সমান কত, 55 ডিগ্রি। ব্যাস নির্ণয় কথাটা লাস্টে লিখে দিবে, এখানে শেষ। ছবিটা এইভাবে পরপর